হোয়াটসঅ্যাপ ভাই ফ্যাম, আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি একদম অন্যরকম একটা ডাইনিং এক্সপিরিয়েন্সে। যদি বলি আজকে তোমাদের লাঞ্চ করতে নিয়ে যাব একটা বিশাল বড় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভেতরে, ইয়েস, ইকো পার্কের ঠিক মাঝখানে ধামসা ট্রাইবাল কিচেন। এখানে ট্র্যাডিশনাল ট্রাইবাল কুজিন মেলে এক মডার্ন টুইস্টে। ব্যাম্বু মাটন, গন্ধরাজ ঘোল থেকে শুরু করে সার্ভিং স্টাইল সব কিছুতেই এক আলাদা ভাইব। সো কিউরিয়াস টু নো হোয়াটস অন দ্য প্লেট? লেটস ডাইভ ইনটু দিস এক্সোটিক ফুড জার্নি। ইকো পার্কের ২ নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে লেক সাইড রাস্তাটা ধরে যদি আপনারা হাঁটতে শুরু করেন, তাহলে আপনারা পৌঁছে যাবেন ধামসা ট্রাইবাল কিচেনে। যেটা সবার প্রথমে আপনার নজরে পড়বে সেটি হলো এটি প্রকাণ্ডকার ধামসা। সিটিং অ্যারেঞ্জমেন্ট এর ভিতরেই, তবে বাইরেও সুন্দর পরিবেশে প্রকৃতির মাঝে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাইরের প্রচণ্ড গরমে যদি খেতে অসুবিধা হয় তাহলেই ভেতরে বসুন, আদারওয়াইজ আউটার সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ দ্য বেটার অপশন। তবে যদি কোনো হলিডেতে বা উইকেন্ডে এখানে আসেন আর একান্তই ভেতরে বসতে চান, এবং আপনি যদি ফ্যামিলি বা আপনার বন্ধুদের সাথে আসেন, তাহলে অ্যাডভান্সে সিট বুক করে আসাই ভালো। ভেতরে সিটিং ক্যাপাসিটি খুব কম, তো হাই চান্স ওই দিনগুলিতে আপনাকে লাইন দিয়ে থাকতে হবে। রেস্টুরেন্টের চারপাশে একটি আদিবাসী গ্রামের রূপ দেওয়া হয়েছে। ঢুকলেই দেখবেন একদল আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলাদের স্ট্যাচু, যারা পরবে মেতে উঠেছে। চারপাশে খড়পাতা দিয়ে বানানো বসার জায়গার চারদিকে সবুজ গাছপালা, চারদিক থেকে মৃদু মৃদু লোকগীতি ভেসে আসছে। কাঁসার থালা বাসনের সাঁওতালি পোশাকে সার্ভ করা হচ্ছে খাবার। এইরকম জায়গাতে বসে লাঞ্চ করতে কিন্তু বেশ লাগবে। ধামসার ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন আপনি কোনো আদিবাসীর বাড়িতেই এসে পড়েছেন। বেতের বুননের আদলে গড়া দেয়ালে আঁকা আদিবাসী নকশা পুরো পরিবেশে একটা অন্যরকম ভাইব দেবে। ছাদ থেকে ঝুলে থাকা মাটির হাঁড়ির আদলের লাইটগুলো পুরো পরিবেশটাকে আরও মায়াবী করে দেয়। আসবাবপত্র থেকে শুরু করে দেওয়ালের ছবিগুলো সবই ট্রাইবাল ঐতিহ্যের প্রতিফলন। এখানকার প্রত্যেকটা ছোট ছোট জিনিসেই আদিবাসী সংস্কৃতি ফুটে উঠেছে। এখানকার মেনু কার্ডটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল। খাবার অর্ডার করতে গিয়ে একদমই কনফিউজ হতে হয় না। 5টা সেকশনে তৈরি করা এই মেনু কার্ডে মেন থিম কিন্তু থালি। তাছাড়া আপনি আলাকাত মেনু থেকে অর্ডার করতে পারেন। এখানে আপনি পাবেন ট্র্যাডিশনাল মকটেলস, ননভেজ থালি, আলাকাত ভেজ আইটেমস অ্যান্ড আলাকাত নন ভেজ আইটেমস এবং ডেজার্টস। ভিডিওটা পজ করে আইটেমগুলো এবং প্রাইসগুলো চোখ বুলিয়ে দেখে নিতে পারেন। আমরা প্রথমে অর্ডার করেছিলাম একটা গন্ধরাজ ঘোল আর হাজারদুয়ারির শরবত। হাজারদুয়ারির শরবত আসলে আম পোড়া শরবত, আমের ফ্লেভার অতটা না পেলেও খেতে দারুণ ছিল। আর গন্ধরাজ ঘোল এনিওয়ে, ভিডিও ডিলিট। এরপরে আসে বাঁশ পোড়া মাটন, এখানকার স্টার ডিশ, অসাধারণ লেগেছে। এখানে আসলে এটা কিন্তু ট্রাই করবেনই। তারপর অর্ডার করেছিলাম ওরগ্রাম থাল, যাতে ছিল সরু চালের ভাত, লেবু লঙ্কা, পোস্ত, ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, চচ্চড়ি, মাছের কালিয়া, কষা মুরগি, কালো চালের পায়েস, চাটনি আর পাঁপড়। তবে আমি জানি না মেনু কার্ডের সাথে অ্যাকচুয়াল থালির এরকম মিসম্যাচ কেন। যেটা ওরগ্রাম থালিতে ছিল তাতে কিন্তু কষা মুরগি ছিল না। তো যাই হোক, খাবারের টেস্ট একদম ঘরোয়া। কালো চালের পায়েসটা দেখতে খুব ইন্টারেস্টিং, কিন্তু খেতে একদম ইন্টারেস্টিং লাগেনি। আমাদের রেকমেন্ডেশন বাঁশপোড়া মাটন আর হাজারদুয়ারির শরবত। ধামসাতে আসলে পরিবেশটা একটা ফ্রেশনেস পাবেন। তবে মেনু কার্ডটা ছোট হলেও কিছু অর্ডার করার আগে একটু ভেবে অর্ডার করবেন। আমাদের মনে হয় ইট উড বি বেস্ট ইফ ইউ স্টিক টু দ্য চিকেন অ্যান্ড মাটন আইটেমস। তবে ফর ইটস ডেকো ইটস আ মাস্ট ভিজিট ইফ ইউ আর ফ্রম কলকাতা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন। এইরকম আরও খাওয়া দাওয়ার ঘোরার গল্প শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার গল্প হবে পরের ভিডিওতে। আম দীপজ্যোতি সাইনিং অফ। আর হ্যাঁ, বাংলায় ভাইব আছে বস।